পটল আর ছোলার ডালকে যদি আপনারা এই উপায়ে রান্না করবেন তাহলে দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে। আর অনেকেই আছে পটল খেতে পছন্দ করে না, বিশেষ করে ছোট বাচ্চারা, তাদের ভেজিটেবল খেতে খুবই কষ্ট। কিন্তু যদি আপনারা এই উপায়ে পটলটা রান্না করেন তাদের দেখবেন খুবই পছন্দ হবে, খুবই টেস্টি লাগবে। সেই জন্য আপনার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই পটলের তরকারি বানানোর জন্য প্রথমে আমি পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে পটলের মুখ দুটোকে আমি কেটে বাদ দিয়ে পটলের উপরের লেয়ারটাকে আমি ছুরি দিয়ে ছিলে নিয়েছি, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। এবার এখানে একটা আমি গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে আমি সব পটলগুলোকে গ্রেট করে নেব। এখানে যদি পটলগুলো পাকা থাকে তাহলে ভেতরে বীজগুলো ফেলে দিয়ে গ্রেট করে নেবেন, আর যদি পটল কাঁচা থাকে তাহলে ডাইরেক্ট আপনারা এটা গ্রেট করে নেবেন। আর এখানে দেখুন আমি সব পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার চলুন আমরা ছোলার ডালটাকে রেডি করে নেব। প্রথমে আমি 1 কাপ ছোলার ডালকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখানে ছোলার ডালটা আমার ভালো মতো ভিজে গেছে, আর যে এক্সট্রা জল ছিল সেটা আমি বার করে স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখুন ছোলার ডালে একদমই জল নেই, এখানে আমার ছোলার ডালটা একদম শুকনো মতো। পুরো ছোলার ডালটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কিছু রসুন। এখানে আমি 10-12 কোয়া মতো রসুন খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা। এখানে আমি 1 ইঞ্চি আদার টুকরোকে খোসা ছাড়িয়ে ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে। আর এখানে এখন দেবো আমি দই। আমি এখানে 2 চামচ মতো দই দিলাম। এখানে আমরা কোনো জলের ব্যবহার করব না, আর দই দেওয়ার জন্য এর টেস্ট খুবই ভালো আসবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো কস্তুরি মেথি, এর ফ্লেভার আর টেস্ট খুবই ভালো আসবে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এটার মধ্যে আমরা কোনো জল ব্যবহার করব না, এমনি শুকনোই এটাকে পিষে নিয়ে আসবো। যেহেতু আমার ছোলার ডালটা ভালো মতো ভিজে গেছিলো সেই জন্য এটা ভালো গ্রাইন্ড হয়ে যাবে। আর আপনারা একটু মনে রাখবেন যে এটাকে আমরা একদম মিহি করে পেস্ট করব না, একটু দরদরা মতো পেস্ট করব, মানে হালকা একটু দানা মতো থাকবে। আর তাহলে কী হবে, খাওয়ার সময় এটা খেতে খুব ভালো লাগবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত দরদরা টাইপের রয়েছে, আমাদের এই ধরনেরই এটা রাখতে হবে। তাহলে আমাদের ছোলার ডালটা রেডি হয়ে গেল। এবার ছোলার ডালটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে দেবো। এবারে টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। বেশি কিছু অ্যাড করব না, খুবই সিম্পল এটা রাখবো। প্রথমে এর মধ্যে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর ছোটো চামচের 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিকেন মশলা, যাতে টেস্টটা খুবই ভালো আসবে। আর যদি আপনাদের কাছে চিকেন মশলা না থাকে তাহলে মিট মশলা বা কিচেন কিং মশলাও 1/2 চামচ মতো দিতে পারবে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা পটলটাকে পুরো আমি দিয়ে দিয়েছি, আর ভালো করে আমি ছোলার ডালের সাথে এখন পটলটাকে ভালো করে মিক্স করে নেব। আর ছোলার ডাল আর পটলটাকে মিক্স করার সময় আমরা এখানে একটুও জল ব্যবহার করিনি, এমনি এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। ছোলার ডালটা যদি ভালো মতো ভিজে যায় তাহলে এখানে জল দেবার কোনো দরকার নেই। গ্রাইন্ডিং করার সময় এটা ভালো মতো এমনি গ্রাইন্ড হয়ে যাবে। আর এই দেখুন এখানে হাতে ধরে আমরা যেরকম বড়া তৈরি করি সেই টাইপেরই এটা আমাদের তৈরি করে নিতে হবে। মিক্সারটা আমাদের বেশি শুকনোও না আবার বেশি জল মতোও না, এরম থাকলে আমাদের বড়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এখানে কড়াই গরম করে নেবো আর এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবো। আর আপনারা চাইলে এটা রিফাইন তেলও ফ্রাই করে নিতে পারবেন, আর আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারবেন। আর এখানে আমি বেশি তেল দিইনি, আর অল্প তেলে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে আপনারা বড়ার শেপ গোলও রাখতে পারেন, পুরো গোল করে চ্যাপ্টা করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে হাতে ডাইরেক্ট উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াতে। এটাই সবথেকে ইজি, বেশি পরিশ্রমও লাগে না। এভাবেই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বড়াগুলোকে ভেজে নেব। আর যখন দেখবেন বড়াগুলো পুরো গোল্ডেন কালার এসে গেছে তখনই আমরা বড়াগুলোকে বার করে নেব। এটাকে বেশি ফ্রাই করব না, তাহলে বড়াগুলো বেশি হার্ড হয়ে যাবে। সেজন্য এটা গোল্ডেন কালার হয়ে গেলেই আমরা বার করে নেব। আর এগুলোকে আমরা একদম হাই ফ্লেমে ফ্রাই করব না, তাহলে উপরের কালারটা তাড়াতাড়ি ডার্ক ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা ভালো মতো কুক হবে না আর কাঁচা থেকে যাবে।
বড়াগুলোকে আমরা এবার ফ্রাই করে নিয়েছি। এবার চলুন মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে এইভাবে আমি হালকা রাফলি একটু পেস্ট করে নিয়েছি, পুরোপুরি মিহি করে পেস্ট করিনি। এখন এই পেঁয়াজের পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে সেম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো একখানা টমেটোকে কেটে, আর রসুন অ্যাড করব আর আদা অ্যাড করে দেবো, আর এটাকে আমরা গ্রাইন্ডিং করে নিয়ে আসবো। আর এখানে আমি একদম জলের ব্যবহার করিনি, টমেটো দেওয়া ছিল, এটা এমনি পেস্ট হয়ে যাবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে রিফাইন তেল এটা করে নিতে পারেন, আর তেলের মাত্রাটা আপনারা কম বেশি একটু করে নিতে পারেন। প্রথমে তেল গরম হলে একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে, আর গরম মশলায় দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এটাকে তেলের মধ্যে অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু হালকা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে এখানে গোটা গরম মশলার ফ্লেভারটা ভালো মতো চলে আসে। তারপর আমরা যেখানে পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আর পেঁয়াজটাকে অ্যাড করার পরেও আমরা গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই করব না, আর মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজটাকে ভালো করে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানে আমার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেবো। এখানে আমি 1 চামচ দিয়েছি ধনে পাউডার, আর 1 চামচ দিয়েছি জিরে পাউডার, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার অ্যাড করলাম। এবার এই শুকনো মশলাগুলোকে আমরা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর মশলাটা পুরো ড্রাই হয়ে গেছে। আর এখানে আমরা টমেটো আর আদা রসুনের যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো, আর সেই গ্রাইন্ডিং জারের মধ্যে আরও 2-3 চামচ মতো জল ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা আমার পুরো শুকনো হয়ে গেছিলো, তার জন্য এখানে আমি অল্প জল অ্যাড করেছি, আর এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এখানে আমরা পটল আর ছোলার ডালকে বড়া করে তরকারি করছি, সেজন্য এখানে যদি আমরা পেঁয়াজ আর টমেটোকে পেস্ট করে তরকারি করি তাহলে তরকারিটা খুবই সুন্দর তৈরি হবে। আর এখানে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে আমরা ভালো করে কষে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 2 মিনিট পর্যন্ত আমরা মশলাটাকে ভালো করে কষে এইভাবে কভার লাগিয়ে আমরা এটাকে কষে নেব। এইভাবেই আমি 2-3 বার এটাকে ঢেকে ঢেকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইভাবে মাঝে মাঝে খুলে এটাকে নাড়াবেন, নাহলে মশলাটা কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এখানে আমার মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি জল। আপনারা কতটা পরিমাণে ঝোল রাখতে চান সেই বুঝে এখানে জল অ্যাড করবেন। এবার এখানে আমি নুন অ্যাড করে দিচ্ছি, আর নুনটাকে ভালো করে ঝোলের মধ্যে মিক্স করে আমরা ঝোলটাকে ফোটার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। আর এখন আমি এখানে তরকারির টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য ড্রাই রোস্ট করে এখানে কিছুটা কাসুরি মেথি অ্যাড করে দিলাম 1 চামচ মতো। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর তার সাথে তরকারির টেস্টও অনেক বেড়ে যাবে। এবার এখানে আমি ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। বড়াগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিক্স করে এটাকে আমি আরও 1 মিনিটের জন্য কভার করে দেবো। আর এই দেখুন বড়াটা কিছু সময় ফোটার পরে ঝোলটা আমাদের অনেকটা ড্রাই মতো হয়ে গেছে, আর আমাদের বড়াগুলো আগের থেকে অনেকটা ফুলে গেছে। তাহলে আমাদের ছোলার ডাল আর পটলের এই দুর্দান্ত রেসিপি একদম রেডি টু সার্ভ। খুবই সুন্দর হয় এর টেস্ট, আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।